তোমাদের মধ্যে অনেকে সেন্ট্রাল গভর্নমেন্টের জব ভ্যাকেন্সি কবে পাবলিশ হবে সেটার অপেক্ষায় থাকে, সেটা হোক নর্সেট, এমএনএস বা আরআরটি বা ইএসআই বা অন্যান্য কিছু চাই। সেন্ট্রাল গভর্নমেন্টের জবের ভ্যাকেন্সি অপেক্ষায় থাকে। আজকের এই ভিডিওতে ঠিক তেমনই সেন্ট্রাল গভর্নমেন্টের একটা পার্মানেন্ট জব ভ্যাকেন্সি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। বেনারস হিন্দু ইউনিভার্সিটি অর্থাৎ বিএসইউ থেকে নার্সিং অফিসার রিক্রুটমেন্টের একটি সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জিএনএম বিএসসি পোস্ট বেসিক বিএসসি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই অনলাইনে করতে হবে। সো কতগুলি ভ্যাকেন্সি আছে, লাস্ট ডেট কবে রয়েছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, আর অন্যান্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো আজকের এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করব। ভিডিওটি ফার্স্ট টু লাস্ট মনোযোগ সহকারে দেখবে, কোনো দিকে স্কিপ করবে না। সো চলো দেখে নিই আজকের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে। সো অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে নোটিশটি পাবলিশড হয়েছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে এবং নোটিশে একটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও দেওয়া আছে এবং এই উপরের দিকে একটা টেলিফোন নাম্বার দেওয়া আছে, একটা ইমেল আইডি দেওয়া আছে এবং ওয়েবসাইটেও দেওয়া আছে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন অনলি এটাও মেনশন করা আছে। এখানে দুটি ডেট দেওয়া আছে, সেটা দেখে নাও। 22/1/2024 5টা PM অবধি কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে, আর 27/1/2024 5টা PM এর মধ্যে ওই যে অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর যে অ্যাপ্লিকেশন ফর্ম এবং তার সাথে সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে একটা অ্যাড্রেসে সেন্ড করতে হবে। অ্যাড্রেসটি এখানে মেনশন করা আছে। সো যাই হোক, তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, তার সেটা হচ্ছে 22/1/2024 এবং অনলাইন অ্যাপ্লিকেশন করার পর অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করবে এবং তার সাথে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে সেলফ অ্যাটেস্টেড করে একটা অ্যাড্রেসে সেন্ড করতে হবে। সেটা আমি পরে বলছি। এখানে দেখে নাও, আজকের এই ভিডিওতে আলোচনার যেটা পোস্ট সেটা হচ্ছে যে নার্সিং অফিসার। এখানে এই নার্সিং অফিসারটা হচ্ছে গ্রুপ বি পোস্ট। এখানে দেখো কোডটা দেওয়া আছে 40002 আর এটা আছে 4302। সো যাই হোক, এইটা 4302 আর 4303 এটা হচ্ছে, এখানে দেখে নাও এই যে দেখতে পাচ্ছ গ্রুপ বি পোস্ট, ঠিক আছে। লেভেল 7 বেসিক পেটা হচ্ছে 44,900। তার মানে এখানে স্যালারিটা ওই 70-80 মতো হবে, ঠিক আছে। সো এখানে এটা দেখে নাও, এই যে গ্রুপ বি পোস্টের জন্য এখানে ফিস কত পেমেন্ট করতে হবে। 500 টাকা ইউআর ইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরি ফর গ্রুপ বি নন টিচিং। নো অ্যাপ্লিকেশন ফিস শ্যাল বি চার্জ ফ্রম দ্য ক্যান্ডিডেট এসসি এসটি পিডাব্লিউডি ক্যাটাগরি অ্যান্ড ওমেন ক্যাটাগরি। তাহলে এখানে ইউআর ইডাব্লিউএস আর ওবিসি দেরকে 500 টাকা ফিস পেমেন্ট করতে হবে। এসসি এসটি আর ওমেন ক্যান্ডিডেটদের কোনো রকম ফিস পেমেন্ট করতে হবে না, সাথে পিডাব্লিউডি দেরকেও কোনো রকম ফিস পেমেন্ট করতে হবে না। ফ্রিতে পেমেন্ট করতে অ্যাপ্লাই করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। সেখানে দেখুন অ্যাপ্লিকেশন ফিস টু বি পেড থ্রু দ্য পেমেন্ট গেটওয়ে ইন অনলাইন অ্যাপ্লিকেশন থ্রু ইন্টারনেট ব্যাংকিং। এখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্টটি করতে পারবে। আর একটু নিচে এলে দেখতে পাবে যে এখানে তোমাদের অ্যাড্রেসটি দেওয়া আছে, কোন অ্যাড্রেসে তোমাদেরকে ডকুমেন্টসগুলো সেন্ড করতে হবে সেটা দেখে নাও, এখানে মেনশন করা আছে। আর একটু নিচে এলে এখানে দেখতে পাবে যে নার্সিং অফিসার এই পোস্টের রিক্রুটমেন্টটি, তোমাদের নার্সিং অফিসারে কতগুলি ভ্যাকেন্সি আছে দেখে নাও। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 221টি। এই 221টির মধ্যে ফিমেলদের জন্য 176, মেলদের জন্য হচ্ছে 45। মানে এই রেশিওটা সেই এইমস এর মতোই 80:20 ধরে নিতে পারো, এরকমই, ঠিক আছে। টোটাল ভ্যাকেন্সি নার্সিং অফিসারে বললাম 221টি মেলদের জন্য, আর ফিমেলদের জন্য 176টি, মেলদের জন্য 45টি। এটা হচ্ছে নার্সিং অফিসারে, ঠিক আছে। এবার এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে যে কোন ক্যাটাগরির জন্য কতগুলি ভ্যাকেন্সি আছে সেটা দেখে নাও। 70টা হচ্ছে ইউআরদের জন্য ফিমেল, 16টা ইডাব্লিউএস, এসসিদের জন্য একটা এখানে দেওয়া আছে, এগুলো দেখে নেবে, ঠিক আছে। সো চলো দেখে নিই এরপরে এই নার্সিং অফিসার পোস্টের রিক্রুটমেন্টের জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে। এখানে চিফ নার্সিং অফিসার আছে, এখানে একটা এক্সপিরিয়েন্স ব্যাপার আছে, সেটা তোমরা দেখে নেবে। নার্সিং সুপারিনটেন্ডেন্টেরও রিক্রুটমেন্ট হচ্ছে, সেটাও দেখবে। এখানে নার্সিং অফিসারটা আজকে আলোচনা করব। এখানে দেখে নাও বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এখানে রেজিস্টার নার্সের ব্যাপারটাও বলা আছে, সেটা দেখে নাও। আর এখানে একটা বিষয় মেনশন আছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে 1 year এক্সপিরিয়েন্স ইন মিনিমাম 15 বেডেড রেজিস্টার হসপিটাল আফটার অ্যাকোয়ারিং দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশন মেনশন অ্যাবাভ। তাহলে এখানে বিএসসি আর পোস্ট বেসিক বিএসসিদের
কি লাগবে, 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে 50 বেডের হসপিটালে, তাহলেই অ্যাপ্লাই করতে পারবে। বিএসসি পোস্ট বেসিক বিএসসিরা 1 বছরে 50 বেডের হসপিটাল এক্সপিরিয়েন্স লাগবে। আর নিচেতে মেনশন আছে জিএনএম দের ব্যাপারে, ডিপ্লোমা ইন জেনারেল নার্স এন্ড মিডওয়াইফ ফ্রম রিকগনাইজড বোর্ড অর কাউন্সিল রেজিস্টার অ্যাজ এ নার্স এন্ড মিডওয়াইফ RM, ঠিক আছে, উইথ স্টেট নার্সিং কাউন্সিল, 2 ইয়ার এক্সপিরিয়েন্স ইন মিনিমাম 15 বেডের হসপিটাল আফটার এডুকেশন কোয়ালিফিকেশন মেনশন অ্যাট অ্যাবাভ। এখানে কি বলা হয়েছে যে জিএনএম কমপ্লিট থাকতে হবে, রেজিস্টার নার্স হতে হবে, এবং এখানে বলা হয়েছে যে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, 2 ইয়ার এক্সপিরিয়েন্স ইন 50 বেডের হসপিটাল, অর্থাৎ 2 বছরের 50 বেডের হসপিটালে কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে। তাহলে পোস্ট বেসিক বিএসসি আর বিএসসি দের 1 বছরের 50 বেডের হসপিটাল এক্সপিরিয়েন্স লাগবে, জিএনএম দের 2 বছরের 50 বেডের হসপিটাল এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এখানে এজ লিমিটে 30 বছর বলা আছে, আর গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টে যেমন রুলস থাকে সেই অনুযায়ী কিন্তু বয়সের ছাড় সীমা পাবে 35, 33 আর একটা হচ্ছে 30, এটা তোমরা সকলেই জানো। সো এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেটা দেখে নাও। যে তোমাদেরকে যে ফটো, এই যেখানে বলা হয়েছে ডিজিটাল পাসপোর্ট সাইজ ফটো অ্যান্ড সিগনেচার জেপিজি ফরম্যাটে 50 KB মধ্যে আপলোড করতে হবে, সেটাও মেনশন করা আছে। সেখানে দেখে নাও, যদি অনলাইনে ফর্ম ফিল আপের সময় কোনো রকম টেকনিক্যাল প্রবলেম হয় তাহলে এই ইমেল আইডিতে ইমেল করে সেটা বলতে পারো যে কি প্রবলেম হচ্ছে। আর একটু নিচে তোমরা দেখতে পাবে আর অন্যান্য ইনফরমেশনগুলো আছে, এজ রিল্যাক্সেশন ব্যাপারে বলা আছে। এখানে লাস্টে একটা বিষয় মেনশন করা আছে, সেটা একটু দেখে নিচ্ছি। তোমাদেরকে আমি আগেও বললাম যে অনলাইনে অ্যাপ্লাই করার পর অ্যাপ্লিকেশন ফর্মটা সাথে সমস্ত নেসেসারি ডকুমেন্টস সেগুলি প্রত্যেকটা জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। সেলফ অ্যাটেস্টেড করার পরে এই যে অ্যাড্রেসটি এখানে মেনশন করা আছে এই অ্যাড্রেসে কিন্তু সেন্ড করতে হবে, 27/1/2024 মধ্যে সেন্ড করতে হবে। আর এই অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর যদি এই ডকুমেন্টস এবং অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড না করো তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে। তাহলে যারা অ্যাপ্লাই করবে অবশ্যই অনলাইনে অ্যাপ্লাই করার পরই এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের ডিটেলস যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টস অ্যাপ্লিকেশন ফর্মটা এই অ্যাড্রেসে সেন্ড করে দেবে। বুঝতে পারলে? এরপর এখানে কিছু অন্যান্য বিষয় মেনশন আছে, সেগুলো তোমরা পিডিএফটি ডাউনলোড করে চেক করে নেবে। এই পিডিএফটি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এছাড়াও কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তোমরা টেলিগ্রাম চ্যানেলে সকলেই জয়েন হবে, আমি টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটি সেন্ড করে দেবো। আর এই পিডিএফ রিলেটেড যদি কোনো রকম ডাউট থাকে তোমাদের তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যারা এলিজিবল ক্যান্ডিডেট তারা অ্যাপ্লাই করতে পারো। নার্সিংয়ের জব এবং নার্সিং আরও সমস্ত রকম ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত রকম ইনফরমেশন তোমার কাছ থেকে মিস না হয়ে যায়। থ্যাংক ইউ।